আন্দোলনের যেই দানাবাদ ছিল সেই সময় অন্যায়ভাবে মমতা ব্যানার্জি বললেন সিআইডি এক সাংবাদিককে গ্রেফতার করেছেন, অ্যাডভোকেটকে তিনি গ্রেফতার করিয়েছেন, এ কথা বলছেন। একটু বুঝতে হবে, এসআইআর এর আন্দোলন বিজেপির বিরুদ্ধে আন্দোলন, ওয়াকফের আন্দোলন বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তাহলে মমতা ব্যানার্জি এত তৎপরতা দেখাচ্ছে কেন? এটা সেই কথাই আছে না, এক বিন্দে দুইটি, সেই হচ্ছে এদের দশা। আমি আপনাদের বলবো, বহুত বড় একটা টার্গেট রেখেছে। এইটা শুধু ভোগালী 1 নম্বরের জন্য নয়, ভোগালী 2, শানপুকুর, চালচাবাড়িয়া থেকে শুরু করে ওইদিকে ভগবানপুর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকাকে ওরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে। নতুন করে সল্টলেকের মতো, নতুন করে রাজারহাট নিউ টাউনের মতো একটা শহর তৈরি করবে। যেই শহর তৈরি করে দেওয়ার পরে এখানকার জমির মালিক যারা থাকবে, ওই হয়তো শহরের যে আবাসন তৈরি হবে, সল্টলেকে গিয়ে দেখুন, নিউ টাউনে গিয়ে দেখতে পারেন, সেই প্ল্যান করেছে এখানে। এই প্ল্যানের আমরা কার্যকারী হতে দেব না, বহু ফসলি জমিকে নষ্ট হতে আমরা দেব না। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে থেকে যাচ্ছে, আটকাবেন কিভাবে? আটকাবেন কিভাবে? আটকানোর জন্য তো আইনসভায় আপনার লোক থাকা চাই। আপনাদের আটকানোর জন্য তো আইনসভার লোক থাকা চাই। 2021 থেকে 2026 একবার কথা তুলেছিল আইনসভায়, আপনারা আমাকে পাঠিয়েছিলেন। এখন আপনাদের ভয় এবং আমি আইনসভার মধ্যে আছি বলে এই বিষয়টা কথা না বলে ওরা চুপ করে গেল, ওরা অপেক্ষায় আছে। ওই জন্য নোটোরিয়াস ক্রিমিনালটাকে সামনে দিয়ে, এত লোক থাকার পরে নোটোরিয়াস ক্রিমিনালটাকে সামনে দিয়ে নাকি ভাঙড় উদ্ধার করবে। তবে ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, এই ভাঙড়ে অত সহজে বোকা বানানো যাবে না ভাঙড়ের মানুষকে। আপনাদের বলবো, একটু বুঝতে হবে একজন জনপ্রতিনিধি থাকাটা কতটা গুরুত্ব। রাজারহাট নিউ টাউনে মাসখানেক আগে খবর পেলাম, আমার কাছে লোক গিয়েছিল, রাতারাতি 250 বিঘা জমি হিটকোর আন্ডারে চলে গিয়েছে। আমি অবাক। তারা বলল আমরা আমাদের বিধায়কের কাছে গিয়েছিলাম, বিধায়ক দেখছি করে শুধু সময় পার করে দিচ্ছে, পজিটিভ কিছু করছে না। কারণটা আপনাদের বলি, বিধায়ক কিভাবে করবে? এদের করার একটু সাহস নাই। কারণ হিটকো হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে, আর রাজ্য সরকারটা চালাচ্ছে তৃণমূল, আর ওই বিধায়কটার নাম হলো তৃণমূল। আগামী দিনে যদি এই এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণ করে কোন নোটোরিয়াস ক্রিমিনালকে যদি ভুলে আপনারা ভোট দিয়ে দেন, আপনার পাশে তখন দাঁড়াবে না। বরঞ্চ ভোগালী 1 নম্বরে এয়ারপোর্ট হচ্ছে, ভোগালী 2 নম্বরের মানুষের সমাজ বিরোধীদেরকে দিয়ে অল্প টাকায় জমি কিনে রাখবে। এয়ারপোর্টের কাছে ইন্ডাস্ট্রি হবে, ওয়ারহাউস হবে, গোডাউন হবে, ওইগুলোকে ওরা বেশি দামে বিক্রি করার জন্য আপনার কানে বন্দুক ধরবে। তাই আপনাদের বলবো, যদি আপনাদের বিধায়ক 5 বছর যেভাবে আপনাদের জন্য বুক চিতিয়ে সামনের সারিতে লড়াই করছে, আগামী দিনে আপনার বাসস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার কবরস্থান, আপনার এই ভগবানের জায়গা, ভাঙড়ের জায়গাকে যদি সুরক্ষিত রাখতে চান, যদি মনে করেন নওশাদ সিদ্দিকী সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করবে আইনসভার মধ্যে, আইনসভার বাইরে, তাহলে বলবেন 382 দিন কাম চিহ্নে ভোট দিন, অন্য কোনো সিম্বলে হাত দেবেন না। কারণ আপনাদের তাহলে ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করে দেবে। রেকর্ড হচ্ছে, রেখে দিন আপনারা, কিন্তু ভবিষ্যৎটা ধ্বংস করে দেবে। একটা চাইলাম আমি আমার পুরস্কার, দ্বিতীয়টা আমি পুরস্কারের সাথে সাথে বলে দিলাম আপনাকে আপনার বাসস্থান থেকে উচ্ছেদের একটা বড় পরিকল্পনা চলছে। এখন করতে পারছে না, এই জন্যই ও জানে নওশাদ সিদ্দিকী ওদের বিধায়ক, ও ছেড়ে কথা বলবে না, ও ছেড়ে কথা বলবে না। কারণ আমি আমার ভোটার ডিলিট হয়েছে। আপনারা বলুন, অন্য বিধানসভায় বিধায়ক আছে, একটা কোনো বিধায়ক এই ধরনের উকিলকে দিয়ে পাঠিয়ে ক্যাম্প করেছে? বলতে পারবেন? আমার ভোটার ভাঙড়ে ডিলিট করেছে, আমি উকিল পাঠিয়ে ক্যাম্প করিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি, আইনি লড়াই করবার কথা বলছি, এবং বামপন্থী আইনজীবী বিকাশ স্যার আমাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে। বুঝতে পারছেন? ভালো করে জানি। এবার আপনাদের এটা বলে যাই, লড়াই আমি করব, কারো আতঙ্কিত হবেন না। প্রথম দিনে বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। এটা আমাদের সাথে বদমাইশি করছে কে? নির্বাচন কমিশন। কার নির্দেশে? বিজেপির নির্দেশে। আর খেলাটা কে খেলছে? মমতা ব্যানার্জি। অর্থাৎ এই যে ঘটনা ঘটছে এসআইআর নিয়ে, মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদী মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে আমাদেরকে হয়রানি করছে। তাই এই সময় আমরা ঐক্যবদ্ধ দলবদ্ধ হব যে নির্বাচন কমিশন বৈধ কাগজপত্র থাকার পরেও বাপের কাগজ দিয়ে বাবা, ছেলে আর মেয়ে
পাস হয়ে গেল, বৈধ ভোটার হয়ে গেল, আর সেই বাপ হয়ে গেল অবৈধ ভোটার, ডিলিট ভোটার। এই বিচারিতা মানব না। আমরা আইনের মাধ্যমে এবং রাস্তায় রাজপথের আন্দোলনে আমরা আমাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। আতঙ্কিত হবেন না। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আপনারা খবর পাবেন ঘটকপুকুরে যে আমার নির্বাচনী কার্যালয় হয়েছে, ওইখানে আমাদের আবার প্রত্যেক দিন 4-5টা করে অ্যাডভোকেট বসাবো। আপনাদের সমস্যার সমাধানের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আইনি লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়ে হবে, একটুও ছাড় হবে না। আজান হচ্ছে, শেষ করে দিই না নাকি? আজ শেষ করে দাও। হ্যাঁ, আমি এসছি। মোরামে রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হচ্ছে। তো স্বাভাবিক দিনে যত দিন যাবে তত টেকনোলজির আপডেট হবে, কাজেরও আপডেট হবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন এখানে কাজের তা বলবো পরে, তার আগে শুনিয়ে রাখি, যদি লাইন বেলাইন হয়ে যায় আমার বলতে বলতে। ভাঙড়ে উন্নয়নের জন্য একটা ইট গাঁথা হোক, একটা ঢালাই রাস্তা হোক, একটা পোস্টের লাইট হোক, যাই হোক না কেন এর ক্রেডিটটা নওশাদ সিদ্দিকীর কাছেই যাবে। বলছে না কি করেছে, সবটাই আমি করেছি, ফিতেটা কাটছে শুধু অন্যজন। বুঝে আসছে? করেছি আমি, আমার দাবি আমি তো নিজে করতে পারবো না ভাই, দাবি আমি রাখতে পারবো বিধানসভার মধ্যে মন্ত্রীর কাছে। সবটাই করে দিলাম, দাবি রাখলাম, ফিতেটা কাটছে এখন অমুকজন, ক্রেডিটটা উনি নিতে চাইছেন। কিন্তু আমি চাই ভাঙড়ের উন্নয়ন হোক। কে ফিতে কাটছে সেটা আমার কাছে বড় কথা নয়, আমার কাছে বড় কথা ভাঙড়ের মানুষের উন্নয়ন হোক। আপনারা বলুন 2021 থেকে 2026, এই 2011 থেকে 2021, এই 10 বছরে ভাঙড়ে জানা হয়েছে 21 থেকে 26 তার কয়েক গুণ বেশি কাজ হচ্ছে কি হয়নি? বেশি কাজ হচ্ছে তো। কিসে ঠেলাই পড়ে, চাপে পড়ে ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিল বলে 10 বছরে জানা কাজ হয়েছে, 5 বছরে তার থেকে অনেক বেশি কাজ হচ্ছে আর হবে। স্রোতের বিপক্ষে যাচ্ছিল বলে। যাক, ওই দিকে যাচ্ছি না, আমি ফিরে আসি। আমার পুরস্কারটা এটাই লাগবে, ভাঙড়ের মানুষকে যাতে মডেল হিসাবে যখন চিনবে রাজ্যের মানুষ, আমি পুরস্কারটা এটাই পেতে চাই আপনাদের কাছ থেকে, যে রাজ্যের মানুষ যেন ভাঙড়কে ফলো করে, রাজ্যের মানুষ যেন ভাঙড়ের দিকে তাকিয়ে থাকে, দেখ ভাঙড়ের মতো হ। এটাই আমার পুরস্কার হিসাবে হবে। পুরস্কারটা দেবেন তো আপনারা? এখন আপনাদের কাছে একটা অপশন দিয়েছে তৃণমূল কংগ্রেস, অপশনে তাকে ভোট দেওয়ার কথা বলছে। যাকে ভোট দেওয়ার কথা বলছে মমতা ব্যানার্জি, তাকে বলছে তুই বোম্বা দিস। যাকে ভোট দেওয়ার কথা বলছে নটোরিয়াস ক্রিমিনাল, সে কত বড় সমাজ বিরোধী, নতুন করে বলতে লাগবে না। আমাদেরই ভাঙড়ের ছেলে, সে হোক না তৃণমূলের নেতা, রাজ্জাক খাঁকে তাদের স্বার্থ চরিতার্থের জন্য খুন করিয়ে পাশে দাঁড় করিয়ে যাকে দিয়ে আমাদের গালাগালি করাচ্ছিল, তাকে সাথে করে নিয়ে তাকে আবার এই জামিন করালো। এই ধরনের খুনি সমাজ বিরোধীদেরকে নিয়ে যারা চলছেন তাদের ভাঙড়ের জমিনে জায়গা নয়। এই পুরস্কারটা আমি আপনাদের কাছ থেকে পেতে চাই। আপনাদেরকে আজকে দেখুন, ভাঙড়ের দিকে সারা রাজ্য তাকিয়ে আছে, ভাঙড়ের দিকে সারা রাজ্য তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ কি চাই দেখছে। তবে আমি আজকের দিনেও বলবো, ভাঙড়ের মানুষ চাই শান্তি, ভাঙড়ের মানুষ চাই মেহনত করে খাবো, অশান্তি মুক্ত ভারত ভাঙড়, অশান্তি মুক্ত আমাদের জামিরগাছি, অশান্তি মুক্ত ভোগালী বা ভাঙড় 2 নম্বর ব্লক। এটা চান তো আপনারা? এটা রাজ্যের মানুষকে জানাতে হবে। একটা আপনাদের কাছে ফাইনাল একটা সুযোগ এসেছে, একটা গোল্ডেন চান্স এসেছে। রাজ্যের মানুষ আপনাদেরকে ফলো করছে। ভাঙড় কাকে জিতায়? আমি জোর গলায় বলছি, ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জেতাবে না, জেতাবে না, জেতাবে না। এই আশাটা করতে পারি তো? আমি এই বার্তা, এই পুরস্কার এই জন্য দিতে চাইছি। এই পুরস্কারটা নিয়ে আমি রাজ্যের মানুষের কাছে দিতে চাইছি, যে রাজ্যের মানুষকে বলতে চাই, দেখে নাও ভাঙড়ের অ্যাকচুয়াল ভাঙড়টাকে। ভাঙড়ের পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াসের ক্রিমিনালের জায়গা নয়। এই খালিয়াতে নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের মানুষেরা হারিয়ে আবার তারই পূর্বে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এই নির্বাচনে ব্যাপকভাবে পরাজয় করাতে আমরা চাই। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? জবাব ভাঙড়ের মায়েরা দেবে তো নাকি? ভাঙড়ের বেটারা দেবে তো নাকি? যে ভাঙড়কে ওরা কলুষিত করেছে, এর জবাব আমরা দেব ভোটের মাধ্যমে। কে ডাকছে আমাকে? ও আচ্ছা,
আমি এই পুরস্কারটা নিতে চাই আপনাদের কাছ থেকে, আমাকে দেবেন তো? হ্যাঁ, আপনাদের বলি, আমার আগের বক্তব্য দিচ্ছিল রশিদ সাহেব, রশিদ গাড়ি সাহেব, তার আগে কারিমুল একটা এয়ারপোর্টের কথা বলেছে। আপনাদের জানা আছে 2023-এর প্রথম দিকে এয়ারপোর্ট নিয়ে খুব চর্চা হচ্ছিল, আপনারা আতঙ্কিত ছিলেন। সম্ভবত 26শে জানুয়ারি আমি ফ্ল্যাগ হোস্টিং করতে ভাঙড়ে ঢুকেছিলাম। ওই দিনকে দাঁড়িয়ে আমি বলেছিলাম, ভাঙড়ের মানুষের ইচ্ছের বাইরে গিয়ে এয়ারপোর্টের জন্য এক কোদাল মাটি তুলে দেখা বা এয়ারপোর্টের জন্য এক কোদাল মাটি ফেলে দেখা, আমি বিধায়ক, আমি কি করার আমি করে নেব বলেছিলাম। তারপরে দেখবেন বিষয়টা চেপে গিয়েছে, আর কোনো চর্চা হচ্ছে না। কিন্তু আপনারা হয়তো অনেকে ভুলে গিয়েছেন, আমি ভুলে যাওয়ার ছেলে নয়। আমি বিধানসভায় এই মর্মে প্রশ্ন করা হয়েছে, মন্ত্রী মহাশয় উত্তর না দিয়ে কিন্তু এড়িয়ে গিয়েছে। আমার প্রশ্ন ছিল এয়ারপোর্ট সংক্রান্ত, তারা উত্তর দেয়নি। উত্তর যখন দেয়নি আমার একটু সন্দেহের দানা বেঁধেছে, কারণ যদি বলতো যে না ভাঙড়ে এয়ারপোর্ট করার জন্য ভোগালী 1 নম্বরকেই টার্গেট করেছে এয়ারপোর্ট করার জন্য যে আমরা জমি অধিগ্রহণ করব, তাহলে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেত। এখন থেকে আওয়াজ তুলতো বহু ফসলি জমি ভাঙড়ের আমরা নষ্ট হতে দেব না, বহু ফসলি জমিকে আমরা এয়ারপোর্ট হতে দেব না। কারণ কলকাতায় যে সবজি সাপ্লায়ার হয় তার 50% অধিক এই ভাঙড় থেকে উঠে যায়, ওখান থেকে কিছু হলো ভাঙড়ের মানুষ ইনকাম করে। সুতরাং এই আর তৎকালীন মুখ্যমন্ত্রী, বিগত দিনের মুখ্যমন্ত্রী এই ভাঙড়কে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করতে চেয়েছিল। এখানে এত ভালো সবজি চাষ হয় বলে সেই জমিকে কোনোভাবেই নষ্ট হতে দেব না, এখন থেকে আন্দোলন সংগঠিত করবেন। সেই জন্য হয়তো উত্তর দেয়নি যে ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণ হচ্ছে কি হচ্ছে না। তাই আপনাদের বলবো, বিরাট বড় টার্গেট রেখেছে ভাঙড়ের জমি অধিগ্রহণের জন্য। আমরা ডেভেলপমেন্টের বিরুদ্ধে নয়, আমরা ডেভেলপমেন্টের পক্ষে। কিন্তু যেখানে জমি সারা বছর চাষ হয় না, চলে যান পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, এক বছরে একবারও চাষ হয় না। ওখানে এয়ারপোর্ট করুক, ওখানে ডেভেলপমেন্ট করুক, তা না করে কলকাতার অধীনে যেখানে এত ভালো সবজি চাষ হয় এখানে কেন করছে? এই টার্গেট আমরা ফুলফিল হতে দেব না। কিন্তু ওরা দুটো পদ্ধতি অবলম্বন করেছে। প্রথম পদ্ধতি হচ্ছে ওই নোটরিয়াস ক্রিমিনালকে দিয়ে বুথ দখল করানোর চেষ্টা করে, হিংসা করে। হয়তো তিনি ভাবছেন জিতে যেতে পারেন, আর জিতে গেলে এখানে আন্দোলন আর সংগঠিত হবে না। এখানকার আন্দোলন সংগঠিত যদিও হয়, এই আওয়াজটা আইনসভার মধ্যে যাবে না। দ্বিতীয় অপশন ওরা রেখেছে, 8টা থানা বানিয়েছে। আমি আপনাদের বলবো, কেন ভাঙড়ে মমতা ব্যানার্জি 8টা থানা বানালো? যদি মনে করেন নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য করেছে, তাহলে ফুরফুরা শরীফে 4টে থানা বানিয়ে দিয়ে আমার ঘরে আটকে রাখার চেষ্টা করত। অ্যাকচুয়ালি এটা নওশাদ সিদ্দিকীকে হারানোর প্ল্যান তো করেছে, কিন্তু 8টা থানা এই জন্যই করেছে। আগামী দিনে ভাঙড়ে এয়ারপোর্ট যদি করে, এয়ারপোর্ট না হয়, এই বহু ফসলি জমিকে কোনোভাবেই ছাড়বো না। উচ্ছেদ যদি করার চেষ্টা করে, আপনারা আপনাদের মাতৃভূমি, আপনাদের পূর্বপুরুষের শ্মশান, কবরস্থান, মন্দির, মসজিদ, আপনাদের বাসস্থানকে আপনারা আঁকড়ে ধরে যদি প্রতিবাদ করেন, ওই প্রতিবাদকে আটকানোর জন্য পুলিশ দিয়ে আপনাদের বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখার জন্য এই পাড়ায় পাড়ায় থানা মমতা ব্যানার্জি এখন থেকে করে রেখেছে। তাই আপনাদের